হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ড, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 28 সাইজ ব্রাকার ব্লাউজ। একজন আমাকে কমেন্ট করেছে যে 28 সাইজ ব্রাকার ব্লাউজ পুরো সূত্রের সাহায্যে কি করে ড্রয়িং করতে হয় সেটা দেখাতে। তো সেই জন্য আমি খুব তাড়াতাড়ি এই ভিডিওটা নিয়ে চলে এসেছি। আপনাদেরও কিন্তু খুবই কাজে লাগবে এটা। আজকের ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আমার ব্লাউজের যে সমস্ত মেজারমেন্ট আছে সবগুলো কিন্তু প্রপার ভাবে নিয়ে নিয়েছি। ঠিক আছে, এখানে ঝুল, পুট, মোহরা, ছাতি, কোমর, সামনের গলা, পেছন গলা সব মাপ কিন্তু আমি একদম অ্যাকুরেট নিয়ে নিয়েছি। আপনারাও কিন্তু একদম সঠিকভাবে আপনার যে ব্লাউজের মেজারমেন্টটা আছে নিয়ে নেবেন, তারপরেই কিন্তু সূত্রে ফেলবেন। তো এখানে আমি ঝুল নিয়েছি 13, পুট 14, মোহরা 14, ছাতি 28, কোমর 29, সামনের গলা 7, পেছন গলা 10। এখানে কিন্তু আপনার ঝুলের জায়গায় 13, 14, 15 যা খুশি হতেই পারে, এতে কোনো সমস্যা নেই। পুটেও কিন্তু 14 জায়গায় 13 হতে 12 হতে পারে। এক একটা কাস্টমারের কিন্তু বডি এক এক রকম হয়, তো সেই জন্যই আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন। এখানে অন্যরকম হলেও কোনো সমস্যা নেই, আপনারা যখন সূত্রে ফেলবেন তখন কিন্তু একদম অ্যাকুরেট ভাবে আপনার উত্তর বেরিয়ে আসবে। ঠিক আছে, মোহরা আমার দেখুন নিয়েছি 14, ছাতি 28, কোমর 29। দেখুন সামনের গলা 7, পেছন গলা 10 যে রয়েছে, এখানে কিন্তু আপনার কাস্টমার এখানে কম বেশি করে দিতে পারে, কোনো সমস্যা নেই। পেছন গলাতেও কিন্তু 10 বা 11, 12 বা কমও করতে পারে, তাতে কিন্তু কোনো সমস্যা নেই। এটা কিন্তু আপনার কাস্টমারের উপরে পুরোপুরি ডিপেন্ড করবে। তো এখানে যে আমার ঝুল, পুট, মোহরা রয়েছে আমি কিন্তু সেম ভাবে লিখে নিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি যে ঠিক কি করে সূত্রে ফেলতে হবে। তো দেখুন ডান পাশে কিন্তু আমি সেম ভাবে লিখে নিয়েছি, ঝুল, পুট, মোহরা, ছাতি, কোমর আপনারা কিন্তু সেম ভাবে লিখে নেবেন, তাহলে কিন্তু সূত্রে ফেলতে খুব সহজ হয়ে যাবে। তো সবার প্রথমে আমরা নিয়ে নেব ঝুলের মাপটা। তো দেখুন আমার রয়েছে এখানে ঝুল 13। ঠিক আছে, তো সেম ভাবে কিন্তু আমি এখানে ঝুল আমার 13 লিখে নিচ্ছি। ঠিক আছে, এরপর একটা কাজ করতে হবে, এই যে আমাদের 13 বেরিয়েছে এর সঙ্গে এখন আমরা 3.5 ইঞ্চি এক্সট্রা অ্যাড করব। ঠিক আছে, আমি এখানে 3.5 ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নিচ্ছি। এখানে কিন্তু আপনার ঝুল 13 জায়গায় কিন্তু 14 হতে পারতো, কোনো সমস্যা নেই। সেম ভাবেই কিন্তু 3.5 ইঞ্চি অ্যাড হয়ে যেত। এখানে আপনার ঝুল যাই থাকবে শুধুমাত্র তার সঙ্গে 3.5 ইঞ্চি এক্সট্রা অ্যাড করবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো দেখুন 13 সঙ্গে যদি আমি 3.5 ইঞ্চি অ্যাড করি তাহলে আমার বেরিয়ে যাবে 16.5। তো দেখুন আমি কিন্তু 16.5 নিয়ে নিয়েছি। ব্যাস, এখানে কিন্তু আর কোনো সূত্র নেই, আপনি শুধু এইটুকুই ফলো করবেন যে ঝুলের সঙ্গে আপনার 3.5 ইঞ্চি এক্সট্রা অ্যাড করবে। এরপর আমরা নিয়েছি পুটের মাপটা। তো দেখুন আমার পুট রয়েছে 14, আমি এখানে 14 লিখে দিচ্ছি। ঠিক আছে, এরপরে একটা কাজ করতে হবে, এই যে আমার পুট রয়েছে 14 তাকে আমি হাফ করে নেব, মানে 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, তো 2 দিয়ে ভাগ করলে আমার বেরিয়ে যাবে পুট 7। ব্যাস, এখানে কিন্তু আর কোনো সূত্র ফেলতে হবে না, শুধুমাত্র পুরটাকে হাফ করে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে আপনার। ঠিক আছে, এবার চলে আসি মোহরাতে। মোহরা রয়েছে আমার 14, আমি কিন্তু 14 এইভাবে লিখে নিলাম। ঠিক আছে, লিখে নেওয়ার পরে এইবার আমি এটাকেও 2 দিয়ে ভাগ করে নেব, যা বেরোবে সেটাই কিন্তু আপনার অ্যাকচুয়ালি মোহরার মাপ। ঠিক আছে, তো 2 দিয়ে যদি আপনি 14 কে ভাগ করেন বেরিয়ে যাবে 7। একদম অ্যাকুরেট ভাবে কিন্তু বের করবেন, তাহলে কিন্তু ব্লাউজের ফিটিংসটা কিন্তু খুব সুন্দর আসবে। ঠিক আছে, তো মোহরা আমাদের হয়ে গেল। এবার আমি নিয়ে নিচ্ছি ছাতির মাপটা। তো ছাতি দেখুন আমার রয়েছে 28, আমি সেম ভাবে কিন্তু 28 এখানে লিখে দিচ্ছি। এবার একটা কাজ করবেন, এই যে 28 রয়েছে একে আপনি 4 দিয়ে ভাগ করবেন। ঠিক আছে, তো 4 দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে 7। এবার এখানে আপনাকে সেলাই মার্জিন অ্যাড করতে হবে। এখানে আপনি 1, 1.5, 2, আড়াই অব্দি সেলাই মার্জিন অ্যাড করতে পারেন, তবে আমি বলবো এখানে সবসময় 2.5 ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নেবেন। ঠিক আছে, তো দেখুন 7 আর 2.5 যদি যোগ করেন তাহলে হয়ে যাবে 9.5। ব্যাস, আপনার কিন্তু ছাতির মেজারমেন্ট নেওয়া সূত্রের সাহায্যে একদম প্রপারলি কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি আপনারা পুরোপুরি ভিডিওটা বুঝে গিয়েছেন। এবার চলে আসি কোমরে। তো কোমরেও আমি 29 যে আছে লিখে নিচ্ছি। এই কোমরকেও কিন্তু আপনি 4 দিয়ে ভাগ করে নেবেন। দেখুন আমরা যদি 29 কে 4 দিয়ে ভাগ করি তাহলে বেরিয়ে যাবে আমার 7.25। ঠিক আছে, 7.25 বেরিয়ে যাওয়ার পরে এবার আমি এখানে অ্যাড করে নেবো আমার সেলাই মার্জিন। এখানে আমি সেলাই মার্জিন অ্যাড করেছি 2.5, তো সেই জন্য এখানেও কিন্তু আমি 2.5 ইঞ্চি এক্সট্রা অ্যাড করে নিব। ঠিক আছে, 7.25 এর সঙ্গে আমি যদি 2.5 অ্যাড করি হয়ে যাবে আমার 9.75। ব্যাস, আমাদের কিন্তু সূত্রে ফেলা একদম কমপ্লিট। এই সামনের গলা পেছনের গলার জন্য কিন্তু কোনো সূত্র প্রয়োগ করা দরকার নেই, যা আছে সেইভাবেই কিন্তু গলাটা কেটে নেবেন তাহলেই হয়ে যাবে। 28 সাইজ ব্রাকার ব্লাউজ কি করে আপনারা সূত্রের সাহায্যে ফেলে তারপরে কিন্তু ড্রয়িং করতে পারেন, আশা করছি আপনারা পুরোপুরি বুঝিয়ে গিয়েছেন। সবটাই কিন্তু একদম সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। কোনোখানে কিন্তু যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন এটাকে এখন আমি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি।
তো দেখুন এখানে একটা আমি কাগজ নিয়ে নিয়েছি, আর এই কাগজের উপরেই কিন্তু আমি আপনাদেরকে ড্রয়িং করে দেখাবো। তো দেখুন সবার প্রথমে আমরা নিয়ে নেবো আমাদের ঝুলের মাপটা। তো দেখুন ঝুল ছিল আমার 13, তার সঙ্গে 3.5 ইঞ্চি অ্যাড করে হয়ে গেছে আমার 16.5। তো 16.5 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি। দেখুন এই যে আমার 16.5 ইঞ্চি এখান থেকে হয়েছে, আমি এখান থেকে 16.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এত দূর অব্দি আমি 16.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এইবার দেখুন এই যে আমি 1 ইঞ্চি নিচ্ছি, নিয়ে যেখানে আমাদের 16.5 ইঞ্চি হয়েছে ফিতেটাকে ঠিক এইভাবে রাখবো, রেখে তারপরে আমি 1 ইঞ্চি বরাবর একটা দাগ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এই 1 ইঞ্চি আমি সেম ভাবে নিচেও কিন্তু দিয়ে দেব, ঠিক আছে। এভাবে আমি দিয়ে দিলাম। এবার আমি স্কেলের সাহায্যে এই যে এই দাগটা আর এই দাগটা আমি মিলিয়ে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই যে 1 ইঞ্চি ছেড়ে তারপরে সমস্ত মেজারমেন্টটা নিব। ব্রাকাট ব্লাউজের ক্ষেত্রে আপনাকে কিন্তু এই 1 ইঞ্চি ছেড়ে করতেই হবে, তার কারণ হলো আপনার কিন্তু এদিকে হুক আর হুকের ঘরের জন্য এক্সট্রা কিন্তু আপনাকে বাড়িয়ে তারপরেই কিন্তু আপনার সমস্ত মেজারমেন্ট গুলো নিতে হবে, ঠিক আছে। আপনি যদি এই জায়গাটা না নেন তাহলে আপনি যখন সেলাইয়ের ঘরটা করবেন তখন কিন্তু এইদিকে কাপড় কম হয়ে যাবে, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। এরপরে নিয়ে নেবো আমরা পুটের মাপ। তো পুটের মাপ আমার বেরিয়েছে 7, আমি 7 ইঞ্চি নিয়ে নেব। এবার দেখুন এই ফিতেটাকে আমি নিয়েছি, নিয়ে এই যে এইখানে আমাদের 1 ইঞ্চি ছেড়ে যে নিয়েছিলাম ঠিক এইভাবে রেখে দেব, ঠিক আছে। রেখে দিয়ে তারপরে কিন্তু আমরা 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে দেব। তারপরে স্কেলের সাহায্যে কিন্তু আমি এখন মিলিয়ে দেব। এরপর আমরা নিয়ে নেবো মোহরার মাপ। তো মোহরা আমার বেরিয়েছে 7, এখন আমরা 7 ইঞ্চি নিয়ে নেব। ফিতেটাকে ঠিক এখানে রাখবো, রেখে তারপরে কিন্তু 7 ইঞ্চিতে নিয়ে নেব, নিয়ে একটা স্ট্রেট লাইন টেনে দেব। এবার আমরা নিয়ে নেব ছাতির মাপ 9.5, ঠিক আছে। তো ফিতেটাকে দেখুন আমি এইভাবে নিয়েছি, নিয়ে এই যে 1 ইঞ্চি ছেড়েছি সেখান থেকে কিন্তু আমাদের মেজারমেন্টটা নিতে হবে। আমি কিন্তু বারবার বলছি, এটা কিন্তু একদম ভুলে যাবেন না। তো দেখুন এখন আমি নিয়ে নেব 9.5 ইঞ্চি, ঠিক আছে। এইবার আমরা নিয়ে নেব কোমরের মাপ। তো কোমরের মাপ আমার বেরিয়েছে 9.75, সেটা আমি নিয়ে নেব। তো ফিতেটাকে ঠিক এখানে রাখছি যেখানে আমি 1 ইঞ্চি ছেড়েছি, রেখে তারপরে কিন্তু আমি 9.75 নিয়ে নিব মোটামুটি। এইখানে আমার 9.75 হচ্ছে, আমি কিন্তু নিয়ে নিলাম। এরপর একটা স্কেলের সাহায্যে এই দুটো দাগ মিলিয়ে দিব। এইবার দেখুন 1 ইঞ্চিটা আমি নিয়েছি, নিয়ে ফিতেটাকে এভাবে রেখে দেব। রেখে দিয়ে তারপরে কিন্তু আমি আর্মহোলের যে আমাদের শেপটা রয়েছে আলতো হাতে এইভাবে রাউন্ড করে দিয়ে দেবো শেপটা। তো এখানে আমি নিয়ে নিচ্ছি গলার মাপটা। এখানে আমি আপনাদেরকে একটা ট্রিক্স বলে দিচ্ছি যেটা আপনাদেরকে খুব কাজে লাগবে। তো দেখুন আপনার যে পুট রয়েছে সেই পুট যাই থাকুক না কেন, এই যে আপনি 3 ইঞ্চি ঠিক এখানে রাখবেন, রেখে দিয়ে আপনার যা এখানে বেরোবে সেটাই কিন্তু আপনার অ্যাকচুয়ালি গলার মাপটা বেরিয়ে যাবে, বুঝতে পেরেছেন। আপনি এখানে প্রথমে 3 ইঞ্চি ছেড়ে দেবেন, যা বেরোবে আপনার কিন্তু গলার মাপটা হয়ে যাবে। এবার আমরা নিয়ে নিচ্ছি আমাদের গলার নিচের মাপটা। তো আমার এখানে কাস্টমার বলেছে 7, তো আমি 7 নিয়ে নিচ্ছি। আপনার কাস্টমার যা বলবে আপনি কিন্তু তাই নিয়ে নেবেন, ঠিক আছে। এখানে কম বেশি করে আপনারা নিয়ে নিতে পারেন, কোনো চাপ নেই। দেখুন স্কেলের সাহায্যে আমি একটা বক্স টেনে নিয়েছি। এবার আমি একটা রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখুন এখন আমি নিয়ে নেব এখানে বেল্টের মাপ। আপনারা যদি ব্রাকার ব্লাউজ লক্ষ্য করেন তাহলে দেখবেন এখানে কিন্তু একটা বেল্টের মতন রয়েছে। তো এখানে কিন্তু আপনারা একদম সঠিক মেজারমেন্ট নিয়ে করবেন। তো এখানে অলওয়েজ 3.5 ইঞ্চি নিয়ে নেবেন, ঠিক আছে। তো ফিতেটাকে ঠিক এখানে রাখবো 3.5 ইঞ্চিতে, রেখে তারপরে কিন্তু আমি এখানে একটা দাগ দিয়ে দেবো, ঠিক আছে। তো বাঁদিকে আপনি অবশ্যই 3.5 ইঞ্চি নেবেন, আর আপনি যখন ডান দিকে নেবেন তখন কিন্তু 1/2 ইঞ্চি আরো কমিয়ে নেবেন, ঠিক আছে। তো এখানে আমি দেখুন 3 ইঞ্চিতে নিয়ে নিলাম। নেওয়ার পরে তারপরে এই যে এই দাগটা আর এই দাগটা বেরোলো, আমি কিন্তু এখন স্কেলের সাহায্যে মিলিয়ে দেবো। এবার দেখুন এখানে আমরা একটা খাপের মাপটা বের করে নেব। তো এখানে কিন্তু আপনারা লক্ষ্য করবেন ব্রাকাট ব্লাউজে কিন্তু একটা খাপের মতন বের হয়। তো সেই খাপটাকে কিন্তু একদম পারফেক্ট মেজারমেন্ট নিয়ে করতে হবে। তো দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো সবার প্রথমে এই যে আমাদের যে এইটুকু যে পজিশনটা রয়েছে তার কিন্তু একদম মিডিল পজিশনটা আমরা বের করব, ঠিক আছে। তো তার জন্য এই যে ইঞ্চি টেপটা রয়েছে ঠিক এখানে রাখবো, রেখে নিয়ে তারপরে কিন্তু আমাদের ইঞ্চি টেপটা এভাবে ফোল্ড করে নেব, তাহলে কিন্তু একদম মাঝখানে পজিশনটা আমাদের বেরিয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বেরিয়ে গেল। তো
তো এটা আমার বেরিয়ে গেল একদম মিডিল পজিশন, ঠিক আছে। তারপরে দেখুন এই 1 ইঞ্চি আমি ওপরের দিকে রাখবো, এই মিডিল পজিশনে আমি রাখবো, রেখে তারপর ওপরে 1 ইঞ্চি দিয়ে দেবো আর নিচে 1 ইঞ্চিতে আমি দিয়ে দেবো, ঠিক আছে। এইবার দেখুন এদিকে আমাদের একটা মাপ নিতে হবে, ঠিক আছে। তো তার জন্য এখানে আমি 5.5 ইঞ্চি নেব। আপনারা যখন 30, 32, 34, 36 করবেন তখন কিন্তু 6 থেকে শুরু করবেন নেওয়া, ঠিক আছে। তো ফিতেটাকে ঠিক আমি এখানে রাখবো, রেখে তারপরে কিন্তু আমি 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দেবো, ঠিক আছে। এই যে আমি 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিলাম। এইবার আমি 2.5 ইঞ্চি নিলাম, নিয়ে এই যে আমাদের বগলের শেপটা রয়েছে এখানে রেখে তারপরে কিন্তু আমি এই 2.5 ইঞ্চি শেপটা দিয়ে নিলাম। তারপরে আলতো হাতে করে কিন্তু এই শেপটা এখন আমরা দিয়ে দেবো। এবার দেখুন এই যে আমাদের এই পয়েন্টটা বেরোলো, এই পয়েন্টটা বেরোলো, আমরা একটা মোটামুটি আন্দাজ নিয়ে এইভাবে রাউন্ড করে একটা শেপ করে এই আমাদের খাপের পজিশনটা এরকম করে বের করে নেব, ঠিক আছে। তো দেখুন কত সুন্দর করে আমাদের মাঝখানে পজিশনটা একদম বেরিয়ে গেল। এইবার দেখুন একদম যে আমরা মিডিল পজিশনটা বের করেছিলাম, স্কেলটাকে ঠিক এইভাবে রাখবো, রেখে দিয়ে তারপরে কিন্তু আমি এখানে একটা এইখানকারও মাঝখানে পজিশনটা বের করে নিলাম, ঠিক আছে। এরপরে এই 1 ইঞ্চি আমি এর উপরে রাখলাম, রেখে ওপরে 1 ইঞ্চিতে দাগ দিলাম আর নিচেও কিন্তু 1 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম, ঠিক আছে। এবার দেখুন ওপরে যে আমাদের দাগটা বেরোলো আর নিচে যে দাগটা বেরোলো দুটোকে কিন্তু আমি এভাবে কোনাকুনি করে মিলিয়ে দেবো। আর দেখুন এই যে নিচের আর এই যে ওপরের যে বিন্দুটা রয়েছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে এভাবে দেখিয়ে দিচ্ছি মিলিয়ে। এবার দেখুন এই যে 1/2 ইঞ্চি রয়েছে, আমি ফিতেটাকে ঠিক এখানে 1/2 ইঞ্চিতে রেখে একটা আমি দাগ দিয়ে নিচ্ছি। তারপরে এই দাগ অনুযায়ী রাউন্ড করে আমি একটা এভাবে শেপ করে দিয়ে দেব। ঠিক দেখতেই পাচ্ছেন কত সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে সূত্রের সাহায্যে ব্রাকার ব্লাউজ কি করে ড্রয়িং করতে হয়, কাটিং করতে হয় আমি কিন্তু আপনাদের পুরোপুরি ভাবে দেখিয়ে দিলাম। এবারে একটা শেষ কাজ করতে হবে, এই যে এই 1 ইঞ্চি রয়েছে এই 1 ইঞ্চি আমরা ঠিক এইখানে রাখবো, রেখে তারপরে কিন্তু দাগ দিয়ে নেব, ঠিক আছে। এই যে আমাদের 1 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। তারপরে এই যে কর্নারটা রয়েছে এই কর্নারের সঙ্গে এভাবে কোনাকুনি করে মিলিয়ে দেব। এই 1 ইঞ্চি নেওয়ার কারণ হলো এখানে যে আপনার কাটিং গুলো বেরোবে তার জন্য কিন্তু আপনার সেলাই মার্জিনের দরকার, তো অবশ্যই সেই জন্য এই 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন, ঠিক আছে। তো সমস্ত কিন্তু আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গিয়েছে, আশা করছি আপনারা পুরোপুরি বুঝিয়ে গিয়েছেন। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন এটাকে এখন আমি আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি। দেখুন আমাদের কিন্তু বেল্টের পাটটা বেরিয়ে গেল। তো দেখুন আমার কিন্তু কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি আপনাদেরকে এই যে আমাদের মিডিল পজিশনটা রয়েছে এটা কেটে দেখাবো, ঠিক আছে। তো এই ক্রস চিহ্নটাকে ভালো করে লক্ষ্য করবেন, একদম নিচ থেকে গিয়ে আপনি এখানে স্টপ হয়ে যাবেন, তারপরে কিন্তু আবার নিচের দিকে চলে যাবেন, ঠিক আছে। দেখুন এই যে আমাদের একটা পার্ট বেরিয়ে গেল। এইবার দেখুন এই যে ক্রস চিহ্নটা আছে এটা আপনি এটাও কিন্তু আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। এইভাবে গিয়ে তারপরে কিন্তু আপনি আবার ওপর দিকে ঠিক এইভাবে চলে যাবেন, ঠিক আছে। আমাদের যে এই যে মাঝখানে যে এই ক্রস যে বেরোলো এই পার্টটা এটা কিন্তু আমরা ফেলে দেবো, এটা লাগবে না। তো দেখুন আজকে আমার ব্রাকার ব্লাউজ কিন্তু একদম পুরোপুরি ড্রয়িং আর কাটিং কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করছি আপনারা পুরোপুরি ভালোভাবে বুঝিয়ে গিয়েছেন। তো আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।